নমস্কার, আমি সুরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটি মার্কেটে। আর কয়েকদিন বাদে ছট পূজা, কালী পুজোর পরে শুরু হয়ে যাবে ছট পূজার প্রস্তুতি। আর তার জন্যই এখানে বিক্রি হচ্ছে ঝুড়ি এবং কুলো। মূলত বাঁশের ঝুড়ি এবং কুলোই ব্যবহৃত হয় ছট পুজোতে। ছট পুজোয় বিভিন্ন রিচুয়ালস থাকে, যার রিচুয়ালস শুরু হয়ে যাবে আগামীকাল থেকেই। আর আগামীকাল থেকে নিরামিষ খেয়ে থাকে ব্রতীরা, আর তাই বিক্রি হচ্ছে ছট পুজোর ঝুড়ি এবং কুলো। আজকে আমরা সেখানে এসেছি এবং জেনে নেব কীরকম দাম রয়েছে এবং চাহিদা কেমন রয়েছে এই বাঁশের ঝুড়ি এবং কুলোর। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি তো এই জলপাইগুড়ি থেকেই। জলপাইগুড়িরই বাসিন্দা? হ্যাঁ, জলপাইগুড়ির বাসিন্দা। আপনি যে ঝুড়ি বা কুলো যে কিনছেন, এটাকে ছট পুজোর জন্য? হ্যাঁ, ছট পুজোর জন্য কিনছি। ছট পুজো তো চলেই আসলো, তো কিরকম দাম রয়েছে সবের এবার জিনিসপত্রের দাম তো দেখুন, মার্কেট বেসে দাম তো ভালোই আছে। তো দেখছি, এখন এসছি কিনতে। এবার এত গরম মার্কেট, এবার ফলেরও যা দেখছি, এবার সব কিছু বাজেটের মধ্যে থাকলে সেই বেসেই খুঁজছি। দেখছি, এই কাকিমণিদের সাথে কথা বলে দেখি কত নেয়। প্রত্যেকবারের তুলনায় দাম কি মনে হয় মোটামুটি একই আছে, না হেরফের রয়েছে? না, হেরফের তো আছে। এবার বাজার যদি গরম থাকে, বাজার যদি বেশি দাম থাকে, তাহলে তো ওনাদেরও একটা ব্যাপার থেকেই থাকে। তো দেখছি আমার এখন বেশে কতটা কি হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সামনে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বাঁশের তৈরি ঝুড়ি, কুলো এবং অন্যান্য উপকরণ। ঝুড়ির কিন্তু বিভিন্ন রকমের সাইজ রয়েছে, অনেক বড় মাপের যেমন রয়েছে, তেমনি খুব ছোট্ট ঝুড়িও রয়েছে। এবং অবশ্যই সাইজ অনুপাতে দাম হবে ঝুড়ি এবং কুলোর। বিভিন্ন রকমের রয়েছে। এখন যুগের পরিবর্তন ঘটেছে, অনেকে পেতলের কুলো ব্যবহার করেন, কিন্তু তবুও বাঁশের কুলোর চাহিদা কিন্তু আগেও ছিল, এখনও রয়েছে। আর যারা ছট পুজো করেন তারা অনেক রকম নিয়ম মেনে ছট পুজো করেন, তাই তারা বাঁশের তৈরি কুলো এবং ঝুড়ি প্রত্যেক বছরই ব্যবহার করেন। এখানে রয়েছে শুধু ঝুড়ি এবং কুলোও নয়, এখানে শুধু কিন্তু রয়েছে বাঁশের তৈরি সাজি, হরেক রকমের রয়েছে, হরেক রকম সাইজের রয়েছে। ভেতরে অনেক রকম প্রোডাক্ট রয়েছে। আর যেহেতু ছট পূজার সামনেই, তার জন্য পসরা সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। বিক্রিও হচ্ছে মোটামুটি। কতটা কি বিক্রি হচ্ছে, দাম কেমন রয়েছে, সেগুলো কিন্তু আমরা এবার শুনে নেব ব্যবসায়ীদের থেকে। তার আগে আমাদের ক্যামেরা পার্সন আপনাদের সামনে তুলে ধরছেন হরেক রকমের কুলো, ঝুড়ি এবং বাঁশ উপকরণের সম্ভার। প্রচুর উপকরণ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বড় মাপের ঝুড়ি রয়েছে। এই ঝুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে নারকোল, আখ সমেত অন্যান্য ফল যাবে, তাই একটু বড় সড়ো ঝুড়ি বেশিরভাগ ছট পুজো যারা করেন তারা ব্যবহার করেন। কারণ ছোট ঝুড়িতে একটু সমস্যা হয়, বড় ঝুড়ি হলে তাদের সুবিধা হয়, তাই বড় ঝুড়ির কিন্তু সংখ্যা বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ছোট্ট ঝুড়ি। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। খুব সুন্দর ছোট্ট ঝুড়িও রয়েছে। সবে শিল্পীর হাতের কাজের জাদু। বিভিন্ন রকমভাবে তারা খুব সুন্দর বাঁশ দিয়েই হরেক কিসমের ঝুড়ি এবং কুলো সমেত অন্যান্য নানান জিনিস তৈরি করেছেন। আমরা এবার আমাদের সাথে পেয়ে গেছি এক ঝুড়ি বিক্রেতাকে, যিনি বিক্রি করছেন ঝুড়ি, কুলো সমেত অন্যান্য বাঁশের সরঞ্জাম। তো চলুন তার থেকে জেনে নিই কেমন দাম রয়েছে জিনিসের এবং চাহিদা কেমন রয়েছে। দিদি, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নিভা দাস। কত বছর ধরে করছেন এই ঝুড়ির ব্যবসা? এই ঝুড়ি 70-80 বছর। অনেক বছর ধরে। কি মনে হচ্ছে আপনার, সেই তখনকার 70 দশকের সময় থেকে আজকে কেমন দাম রয়েছে, দামের হেরফের কেমন রয়েছে? আগে দামের মতন এখন দামের হাই, মানে প্রচুর দাম। আগে 20 টাকা 30 টাকা করে কুলা কিনে নিয়ে 50 টাকা করে বেচতাম। এখন একটা কুলার দাম 80 টাকা 90 টাকা। তা কাস্টমার নেবে কত করে? আপনারা এগুলো হাতে তৈরি করেন না বাইরে থেকে আমদানি করেন? থেকেই নিয়ে আসি সব মাল। আর চাহিদা কেমন রয়েছে, কিরকম আসছে ক্রেতা হিসেবে? আগে চাহিদা বেশি ছিল, এখন চাহিদা কম। এখনো তো ছট পুজোর হাতে গোনা কিছুদিন বাকি রয়েছে, এখনো নিরামিষ খাওয়া সেভাবে হয়তো শুরু করেনি যারা ছট পুজো করবেন। হয়তো চাহিদা বেশি হবে 2-1 দিনের মধ্যে। আপনার কি মনে হয় এই ব্যাপারে? আমি এখন ভাবতেছি আগের মতন ব্যবসা হবে না, কেননা আগে যে হালে ব্যবসা হয়েছে সেই হালে ব্যবসা এখন। আগে আমি মাল নিতাম 150 মাল, ও আমার ভাসুর নিত, উনি 150 মাল, 300 মাল আমরা এখানেই নিতাম। এখন আমি 50টা 25টা করে মাল নিচ্ছি, তাই যাচ্ছে না।
তবে পরিসংখ্যান যেটা বলে সেটা হলো ছট পুজো যারা করছেন তাদের সংখ্যা কিন্তু বেড়েছে, ব্রতীর সংখ্যা বেড়েছে। আগে একটা সময় ছিল শুধু অবাঙালি বিহারি সম্প্রদায়ে ছট পুজো করতেন, কিন্তু এখন কিন্তু অনেক বাঙালিও ছট পূজা করে, জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই ছট পুজো করে। তো সেইটা যদি দেখতে যাই আমরা, পরিসংখ্যান যদি দেখতে যাই, তাহলে তো আমাদের যেটা মনে হয় যে ঝুড়ি কুলোর চাহিদা বেশি হওয়া দরকার। আপনার কেন মনে হচ্ছে যে কম? কারণ হিসাবে আপনার কি বলতে চাইছেন আমাদের? এখন দেখো ব্যবসাদার অনেক বেড়ে গেছে। ব্যবসাদার তো আমরা আগে ধারাপট্টি আমাদের নাম করা ছিল, এখন তো ধারাপট্টির নাম করা ছিল, ধারাপট্টির নাম করা নেই। এখন মনে করো আগে আমরা 4 ভাইয়ে 5 ভাইয়ে করতাম, এখন আমার থেকে আমার 10 ভাই বেড়ে গেছে। কেননা আমার নাতিরা আছে 3টা, আমার নাতি 3টা দোকান করে দেবে। তো এরকম ধাপে ধাপে অনেক বেড়ে গেছে। আপনারা যে এই যে বাইরে থেকে জিনিসটা আমদানি করছেন তারপরে বিক্রি করছেন, লাভের অনুপাত আপনাদের কি মনে হচ্ছে কতটা পরিমাণ থাকছে? মা খাটনি হিসেবে আমাদের না এই লাভটা নেই, ওই 10 টাকা 20 টাকা লাভ, আর আগে আর কোনো লাভ নেই। কিন্তু আমাদের ওটা শর্ট পিসের মাল দিতেই হবে, ওটা আছে দিতে হয়, ফিরাইতে নেই চলে মানে আমার শাশুড়ির আমল থেকে আমার শ্বশুরের আমল থেকে আমরা করে যাচ্ছি, তাই আমরা মনে করো কাউকে ফিরাতে যাই না, ওই 10 টাকা 20 টাকা লাভ হলে ছেড়ে দিচ্ছি। আমরা এতক্ষণ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ছট পূজা উপলক্ষে ঝুড়ি কুলো ইত্যাদির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কেমন দাম রয়েছে সেটাও জানালেন বিক্রেতারা, এবং তার গলায় আক্ষেপের সুর, আগের মতো আর নেই বিক্রি। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি ছোটপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।